কথার মধ্যে কোনো আদব নাই। কেন? তিন জিনিসের নাম শিবির। কয় জিনিসের নাম শিবির? বেয়াদ্দব, বেয়ামল, উচ্ছৃঙ্খল। বেয়াদ্দব, বেয়ামল, উচ্ছৃঙ্খল, এই তিন জিনিসের সমন্বয় শিবির হয়। মাঝখানে এদের ব্যাপারে কথা বন্ধ করছিলাম, কিন্তু এখন যা দেখতেছি এরা যা শুরু করছে, আল্লাহ না করুক যদি চলতে থাকে, তাহলে শহীদিন আর বাংলাদেশে থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। তা শুরু হয়ে গেছে। কথাবার্তার মধ্যে আদব কায়দা লেহাজ বলতে কিচ্ছু নাই, চলছে। যে দেশের জামাত আছে, ইসলামের জন্য আর কোন শত্রু দরকার নেই, এটা আমাদের আকাবেরদের মন্তব্য। জামাত যে দেশে আছে, এই দেশে মুসলমানের আর ইসলামের জন্য আর কোন শত্রুর দরকার নেই। অতএব এদের সাথে, এদেরকে তবলিগওয়ালারা দেখতে পারে না, চরমনাওয়ালারা দেখতে পারে না, হাটাজারিওয়ালারা দেখতে পারে না, কওমিওয়ালারা দেখতে পারে না, শশীনওয়ালারা দেখতে পারে না, চরমনাওয়ালারা দেখতে পারে না, ফুরফুরওয়ালারা দেখতে পারে না, মেদিনীপুরওয়ালারা দেখতে পারে না, আহলে হাদিসওয়ালারাও দেখতে পারে না, দেওবন্দওয়ালারাও দেখতে পারে না। কারণ এদের ইসলাম মদিনার ইসলাম না, এটা হলো মওদুদির ইসলাম। কারণ আমি নবীর পক্ষে এত সুন্দর বক্তব্য বিভিন্ন জায়গায় রাখছি, অনেক জায়গায় সবাই খুশি। ওই মওদুদির বিরুদ্ধে বললে এরা ক্ষিপ্ত হয়ে যায়, তারা ওই মওদুদিকে নবীর থেকে আরো বড় মনে করে। গোলাম আজমের বিরুদ্ধে বললে, নবীর বিরুদ্ধে মওদুদি বলছে, এদের দিলে ব্যথা লাগে না। কিন্তু ওই গোলাম আজমের বিরুদ্ধে, সাইদির বিরুদ্ধে, নিজামের বিরুদ্ধে বললে এরা ক্ষিপ্ত হয়ে যায়। কিন্তু রাসূলের বিরুদ্ধে যে বলতেছে, এতে তাদের মনে কোনো ব্যথা নেই। তা আপনি এটাকে মদিনার ইসলাম কিভাবে বলবেন?